সবাই বলেন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানীয় যুবকদের উদ্যোগে স্বতন্ত্র বার্ষিক ওয়াজ মাহফিল স্থান উত্তরাঞ্চল শ্রী হাজীবাড়ি আলফা জামে মসজিদ ও দারুল উলুম নুরানী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ অধ্যক্ষতার মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ সগীর হোসাইন সাহেব ইমামতি হাজীবাড়ি আলফা জামে মসজিদ ও মোহতামিম দারুল উলুম নুরানী মাদ্রাসা আজকের মাহফিলের মোনাজাত পরিচালনা করবেন মুফতি নুরুল্লাহ শাফি পীর সাহেব তালগাছিয়া আল্লাহ হুজুরকে কবুল করুন জোরে বলুন আমিন আপনারা অতিথিবৃন্দ হাজারাত উলামায়ে কেরাম আমার সম্মুখে বসা জান্নাতের বাগানে জান্নাতের মেহমান তরুণ ও যুবক ভাইয়েরা বৃদ্ধা বাবাজিরা পর্দার ভেতরে আমার মতো খন্দকার গিয়াসউদ্দিন বেলালী হাজারো খন্দকার গিয়াসউদ্দিন বেলালী যারা পেটে ধারণ করেছেন সেই সম্মানিত শ্রোতা মাজার বোনেরা মাইকের শব্দ যে খান থেকে শুনছেন যেভাবেই শুনছেন সকলের প্রতি হৃদয় নিংড়ানো এক মোবারকময় সালাম আশা করি শুরুতে যে কার্পণ্যতা দেখিয়েছেন এবার সে কার্পণ্যতা পরিহার করে আমার সালামের জবাব আমার থেকে উচ্চ আওয়াজে দিলেন এই প্রত্যাশা রেখে আমি সালাম করছি সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই ভালো আছেন আমি আপনাদের ভালো আছি আজ এই জান্নাতের বাগানে মাহফিলে এসে খুশি না বেজার একজন বেজার তিনি কে ইবলিস তার নাম কি ইবলিস নাই কোন জায়গায় বলতে পারেন যেখানে শয়তানি বদমাশি সেখানে ইবলিস নাই আর যেখানে মানুষজন জিকির আজকার করবে নামাজ পড়বে ওয়াজ মাহফিলে বসবে সেখানে শয়তান আছে না নাই খালি আছে না 15 দিন আগে থেকে এখানে শয়তানের মিটিং হয়েছে এখানে ইবলিস 106টা নিযুক্ত করছে আর 100 বাস আর এক মণ তেল শয়তানকে বলছে এই বাসের তেল দিয়া রেডি রাখো যারা মাহফিল শোনার জন্য বসবে তাদের এই বাস দিয়ে 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা পর উঠিয়ে দেবা কথাটা ঠিক না 15 দিন আগ থেকে এখানে শয়তান রেডি ছিল যাতে করে মাহফিল না হয় দর্শক শ্রোতা না আসে
রাস্তায় সিপাই গলিতে গলিতে বাগানে এক শ্রেণীর যুবক আছে যারা বাবা খাবে ডলবে আসলে নাই বিড়িতে টান দিয়ে কদ্দুর গেছে দেখবে আসলে নাই আর বলবো তোর বাদ দে মোল্লারা কি হবে মুন্সিরা আমরা জানি তার মানে কি হলো চূড়ান্ত ভাবে বোঝা গেল শয়তান 15 দিন যে বাঁশের তেল আছে এই বাঁশ করে দিয়ে দিতে ভালো করে কথা বলেন ঠিক না বন্ধুরা আমার এই বাঁশ শয়তানকে উত্তর চেষ্টি থেকে উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব সব পথ বন্ধ করার জন্য একটি তাকবীরের প্রয়োজন আছে না নাই আসতে না জোরে রেডি পাংখা আছে এরকম পাংখা আছে তাদের বলা তো আটকা পাবে দিয়ে ক্লিয়ার করে খাদ্যের তো সবাই দেশের তো একটা তাকবীর হবে এই তাকবীরের পর শয়তান পায়খানা করতে করতে উত্তর চেষ্টি থেকে বলাবে ইনশাআল্লাহ রেডি সবাই নারে তাকবীর যদি আপনাদের চার্জ বেশি থাকে তাহলে হাত জায়গা কথা বলা না কেন চার্জ কমছে অজমাবিল তো শুরু কেবল ইমানের চার্জ বাড়াতে হবে যাদের চার্জ বেশি আছে ইমানি গুগল তার হাত জাগাবেন আল্লাহ হাতগুলো কবুল করো আল্লাহ হাতগুলো কবুল করো আল্লাহ এই হাত দিয়ে কোনো গুনাহের কাজ করাবে না তৌফিক দাও বলুন আমিন এই হাত দ্বারা অন্যায় দেখলে বাধা দেওয়ার শক্তি দিয়ে বলুন ভাইরা আমরা সবাই জান্নাতে যেতে চাই কোথায় জোরে বলেন জান্নাতে যেতে চাই এখন জান্নাত কি মামু বাড়ি আবদার যে খরচ পাবো কথা বলে না কেন জান্নাতে যাওয়া অনেক বাধা আছে এগুলো অতিক্রম করতে হবে কালিমা পড়ার পরও 34 শ্রেণীর মুসলমান জান্নাতে যেতে পারবে না কত জোরে বলে 34 মুসলিম শরীফের হাদিস নামাজ পড়বে রোজা রাখবে সব ওকে তারপর 34 শ্রেণীর মানুষ জান্নাতে ঘেরানো যাবে না এখন আমাকে মিলাতে হবে ওই 34 শ্রেণীর মধ্যে আমি আছি কিনা এগুলো আপনারাও জানেন এই শ্রেণীগুলো কিন্তু শ্রেণীর যে সংখ্যা কত এইটা হয়তো জানেন না আপনারা জানেন না সুদখোর জান্নাতে যাবে না ঘুষখোর যাবে না আত্মীয় ছিন্নকারী যাবে কথা বলা না পরের মাল মেরে খেয়েছে হক করে জান্নাতে যাবে না মা বাবা অবাধ্য সন্তান জান্নাতে যাবে না যে আল্লাহকে বাদ দিয়ে মাজারে সিজদা দেয় সে জান্নাতে যাবে এর সংখ্যা কত 34 শ্রেণী সুবহানাল্লাহ ভাইরা আল্লাহ পাক বলেন ইন্নাকুম মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ নিশ্চয় আল্লাহকে বাদ দিয়ে যারা ইবাদত করবে তারা মুশরিক আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে দেবতার সামনে মাথা নত করবে মুসলমান হয়ে মন্দিরের সামনে থেকে যাওয়ার সময় বলে কালির মধ্যে মাল আছে কি বলছি কালির মধ্যে মাল আছে
না হয় হিন্দুরা পূজা দেবে কেন? আবার কিছু জ্ঞান বাকি আছে, ল্যাংটা বাবার পেছনে পেছনে ঘুরে আর বলেন ল্যাংটার মধ্যে মাল আছে। আমি বলবো ল্যাংটার মধ্যে যে মাল আছে এই মাল তো ওপেন, সব দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এর থেকে তোমার মাল ভালো আছে। কথা বলেন না? ল্যাংটার পেছনে মানুষ ঘুরে আর বলে মাল আছে। কথা বলেন না? ভাইরা, একটা বট গাছের নিচে লাল শালুক পরে এক বাবরিয়ালা সোয়ালা বসে আছে। কিছু মানুষ বলেন এই বাবার মধ্যে মাল আছে। আল্লাহ পাক বলেন এই সবগুলো মুশরিক। সবগুলো কি? জোরে বলেন সব মাল কার মধ্যে? চিৎকার করে বলেন সব কার মধ্যে? এর ছাড়া যদি কেউ কিছু বলে সম্পূর্ণ শিরক হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেছে কেউ যদি শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে। নামাজ না পড়লে জান্নাত হারাম। কথা বলেন না কেন? আওয়াজ করেন, সঠিক না ঠিক? নামাজ না পড়লে জান্নাত হারাম না। নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া হবে, শাস্তি ভোগ করে জান্নাতে আসা যাবে। কিন্তু কেউ যদি শিরিক করে মারা যায় মুশরিক অবস্থায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য চিরতরে জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন। আমি প্রায় বলি এক শ্রেণীর মামুন জ্যোতিষীর সামনে হাত দেখায়, আছে না? মুরব্বীরাও দেখায়। ভাই আমার, এটা জায়েজ না হারাম? কথা বলেন না কেন? আল্লাহ নবী বলেন মান আতাই কাহিনান আও আরাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আপনারা দুরূদ পড়েন না কেন? কারণ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হলো সম্পূর্ণ ছোট দুরূদ, ফজিলতে সমান সমান। ফজিলতে কি? সমান সমান। বড় দুরূদের সমান সমান। হাদিসের কিতাবে যত হাদিস আছে, এই হাদিসের শুরুতে এই দুরূদ আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, দুরূদের ফজিলত তো জানা লাগবে, লাগবে না? আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি উনি হজ করতে গেছেন কাবা শরীফে। কাবা শরীফে তাওয়াফের সময় কি বলতে হয় জানেন আপনারা? লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। ওখানে যদি আপনি শরীক করেন আপনার ওমরা হবে না, হজ হবে না। আপনাকে আল্লাহর কাছে কমিটমেন্ট দিতে হবে, আমি শিরক করব। বাবার মধ্যে মাল আছে, পিসাবের মধ্যে মাল আছে, এগুলো বলবো না। কারো ক্ষমতা নয়, সব ক্ষমতার মালিককে আল্লাহ পাক বলেছে যে কুল্লা লিকুল্লি নাফসিন নাফা ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। হে নবী, আপনি বলেন আল্লাহ যা চায় তা ছাড়া আমার কিছু করার ক্ষমতা। কাকে বলছে? নবীজিকে বলছে ইল্লা মা শাআল্লাহ, আল্লাহ যা চান তা ছাড়া আমার ভালো মন্দ করার কোনো ক্ষমতা আমার। কারণ আমার পরাপর 3টে ছেলে মারা গেছে, আমি কিচ্ছু করতে পারি না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তারপর কার পানি করে আমাদের ছেলের জন্য, মেয়ের জন্য বিশ্বব্যাপী 3টা সন্তান পরাপর মারা হচ্ছে।
কিচ্ছু করতে পারে না, কারণ ক্ষমতা সব কার কাছে? চিৎকার করে বলেন কার কাছে? ভাইরা আমার, আমি এমন কোনো কথা বলবো না যে কথায় দোয়া আশা থাকবে, মানে শিরক আর ইবাদত দুটো এক হতে পারে না। ভাইরা আমার, তো আপনাকে কাবায় গিয়ে উমরা করেন, হজ করেন, আগে তাওয়াফ করা লাগবে। কি করা লাগবে? আগে তাওয়াফ করতে হবে। আর তাওয়াফের সময় তালবিয়া করতে হবে, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি শরীক করি না তোমার সাথে। তা আল্লামা রুমি এই দোয়া করতে আছে, আর এক যুবক খালি দুরূদ শরীফ পড়তে আছে। সুবহানাল্লাহ। আল্লামা রুমি বলে, তুমি কি তাওয়াফের তালবিয়া জানো না, শুধু দুরূদ শরীফ পড়তে আছো? কারণ যুবক বলে, হুজুর আমি দুরূদ শরীফের মধ্যে যা পেয়েছি তালবিয়ার মধ্যে তা পাই না। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফ পড়তে আছি। কি পেয়েছো তুমি দুরূদ শরীফের মধ্যে? হুজুর তাওয়াফ চলতে আছে তো পাশে চলে, পেছনে চলে, তো পিছনে গেছে। এবার যুবক বলতেছে, হুজুর আব্বা আমি বাগদাদের কিছুটা দূরে, হঠাৎ আব্বা মারা গেছে। বাবা কি মারা গেছে? হুজুর বাবা মারা যাওয়ার পরে কেউ বাবার লাশের কাছে আসে না। অনেক দূরে বাগদাদ থেকে, টেলিফোন নাই, মোবাইল নাই, কিচ্ছু নাই, কাউকে খবর দেওয়ার সুযোগ নাই। আমি সারাদিন কেঁদেছি, আমিও ছোট, বাবার লাশটি বহন করার মতো ক্ষমতা আমার নাই। হুজুর আমি ঘুমিয়ে পড়লাম, গভীর রাত, গভীর রজনী, আমি দেখতে পেলাম মক্কা থেকে উত্তর দিকে মদিনা, ওই মদিনা থেকে এক জ্যোতিষ্কময় পুরুষ ধারা করে আমার বাবার লাশের কিনারে দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ। ঘুমের ঘরে। আবার যদি কেউ বলে বাস্তবে দেখছি, তাহলে শিরক। তাহলে কি? তাহলে শিরক। ভাই আমার, এই যাকে বলতেছে সে আমার ওই জমানার বড় ওলি ছিল, আল্লামা রুমি। ওই সময় তার থেকে আবার বড় পীর ওলি কেউ ছিল না। সুবহানাল্লাহ। তাকে এক যুবক যে ওলি না পীর না সে ঘটনা শুনেছে। এবার যুবক বলে, হুজুর ঘুমের ঘরে দেখতে পেলাম জ্যোতিষ্কময় পুরুষ আগন্তুক আমার বাবার লাশের কিনারে দাঁড়াইছে। আমার বাবার মুখমণ্ডলের উপরে আগন্তুক হাত স্পর্শ করে দিল, মশা করে দিল, মাসে করে দিল, একটা মশা দিয়ে দিল। সুবহানাল্লাহ। হুজুর আমি ঘুরে ঘুরে দেখতে পেলাম আমার বাবার চেহারাটা অমনি নূরে চমকাচ্ছে। আমার বাবার চেহারা মশা দিয়ে ওই আগন্তুক যেই পথে এসেছিল আবার ওই পথে রওনা হয়েছে। আমি হুজুরের সামনে গিয়া, ওই আগন্তুকের সামনে গিয়া হাঁটু গেড়ে পা দুইটা জড়াইয়া ধরেছি। হুজুর যখন পা দুইটা জড়াইয়া ধরেছি, তখন এমন একটা ঘেরান পেলাম, যে ঘেরানটা নিষ্করণ করে, যে ঘেরানটা জান্নাতে থাকবে, আমি জড়াইয়া ধরার পরে সেই মিষ্টির ঘেরান বের হয়ে গেল।
শক্ত করে ধরছি যে জিনিস আছে, জিনিস আছে। এটা ভুল জায়গায় ধরি না, ঠিক জায়গায় ধরেছি। এবার ওই অগন্তুক বলতেছে, ও যুবক কি হয়েছে তোমার? আমার পা ছাড়ো। অগন্তুক বলে আমার পা ছাড়ো। এবার যুবক বলে না ছাড়বো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিচয় না দিবেন। আপনার কি পরিচয়? কারণ আমার বাবা মারা গেছে, আমি আর আল্লাহ, আর কেউ জানে না। আমি জানি আর আল্লাহ জানে, আর কেউ জানে না। হুজুর আপনি জানলেন কিভাবে যে আমার বাবা মারা গেছে এখানে, আর কেউ আসে না আমার বাবা লাভ দেখতে? আপনি শুধু এসেছেন, তাহলে জানলেন কিভাবে? কেউ রাগ করছেন? তার চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই 4-5 জনের চার্জ হয়েছে, বাকিরা ফিউজ। একটা খেলা দেখতে গেছি, বুঝতে পারছেন? খেলা দেখা যায় না, ফুটবল খেলা, তাও যায় না। তারপর দাঁড়াইছি, শয়তান তো আমাকেও ধরে না, আমরা ফেরেশতা। দাঁড়ায় দেখতেছি বিবাহিত আর অবিবাহিত খেলা। ভাইরা আমার, এখন অবিবাহিত পালা কি জানেন? দেখতে পেলাম কিছু অবিবাহিত পোলাপান প্যান্ট পরছে, প্যান্টের দিকে খুললে পড়তেছে। ওই যে ফিতে বেল্ট আছে না, বেল্টের শেষ ভাগ তাও নাই আর কোনো। বাবা খাইতে খাইতে ডাই খাইতে খাইতে সব শেষ। এখন প্রশ্ন আসে না, এইগুলোর যদি একটা বিয়ে করা যায় তাহলে সব শেষ। কি সব শেষ হলে সবাই এনে আসছেন না? আছে এখন আগন্তুক বলতেছে, হ্যাঁ আমি বলছি আমি কে, তুমি দাঁড়াও। দাঁড়িয়েছি আমি। এবার বলে, যুবক তোমার আব্বা কি আমল আছে তুমি বলতে পারো? আব্বার আমল আছে অনেক। আমার আব্বা জীবনেও এশার নামাজ, অন্যান্য নামাজ কাজা করতেন না, যথাসময়ে জামাতের সাথে। কজন আছেন আল্লাহর স্বপ্নে দেখতে চান, নবীর দেখতে চান? 5 ওয়াক্ত নামাজ ছাড়া হবে? জোরে বলেন হবে? আবার আপনারা আমাদের দোষ করলেন না, আমরা সফরের নামাজ আলাদা। হ্যাঁ, জোহর আসর একত্রে পড়া যায়, এরপরে মাগরিব এশা একসাথে পড়া যায়। আমরা ওভাবে করি। এখন যদি আপনি বলেন হুজুর অমুক হুজুরে দেখছি নামাজই পড়ে না, আছে না নাই? ওগুলো বাদ দিয়ে আমরা যারা মুকিম বাসা বাড়িতে থাকি, 5 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে এই তাসবিহ টিপলে কাজ হইবে? কথা বলতে ঘরে বসে সবক আদায় করবেন, জামাত ছাড়া হবে? 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারপরে যদি কিছু সম্ভব হয়। ভাইরা উনি বলতেছে আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে আব্বা ঘুমাতে যায়, ওযু পেশাব পায়খানা করে, আব্বা ওযু সহকারে বিছানায় আসে। এখন আমার প্রশ্ন, আপনারা কজনে এশার নামাজ পড়ার পরে ওযু করে ঘুমান? আছে? থাকতে পারে, কম নাই, কথা বলবো না। আছে কম? উনি বলতেছে আব্বা ওযু করে বিছানায় যেত। হুজুর আব্বা ওযু করে বিছানায় গিয়ে তাসবিহ একটা হাতে নিয়ে ওই মদিনাওয়ালা আল্লাহর দুলালি হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া সমস্ত নবীদের যিনি নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কমস কম 300 বার দুরূদ শরীফ পড়তে হবে।
নামাজ জামাতে কমপ্লিট, তারপরে বাড়িতে পর্দা, আর আপনার ওযু করে বিছানায় গিয়ে ফেসবুক শরীর তখন ছিল না, এখন আছে না নাই? দাদা নানা খালা খালু মামা মামি সব ফেসবুকের পাগল। কথা বলেন ঠিক না? তোমার ঘরে নবীজি স্বপ্নে আসবে কেন? যেই চোখে পরনারীর দৃশ্যপট ভাসে সেই চোখ দিয়া মদিনাওয়ালাকে দেখা যাবে। ছোট মোবাইল চালান, বাটন মোবাইল, গুনাহ থেকে বাঁচবেন। কথা বলেন ঠিক না? সম্ভব হবে ভাইরা। যুবক বলতেছে, হুজুর আব্বা কমস কম 300 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাতো। এবার ওই আগন্তুক বলে, যুবক এবার আমার পরিচয় শোনো। আজকে রওজার পাশে, মদিনার রওজার পাশে দেখি এক ফেরেশতা ঘোরে, খালি ঘোরে, রওজা শরীফের পাশে ঘোরে আর কান্দে। সুবহানাল্লাহ। রওজার কিনারে কিনারে ঘোরে আর কান্দে। আমি বলি, ফেরেশতা কান্দো কেন? কি হয়েছে? তুই কান্দো কেন? এবার ফেরেশতা জবাব দেয়, হুজুর আমি প্রতিদিন সার পড়ে আপনার আশিকি রাসূল, একজন আশিকি রাসূল ছিল, 300 বার দুরূদ শরীফ পড়ত। আর নবী যে দুরূদ শরীফ আমি রওজায় নিয়ে আসতাম, আজ সেই দুরূদ নাই, আর আপনার সেই আশিক নাই। সুবহানাল্লাহ। দুরূদ নাই, আশিক নাই। আমি যখন রওজায় বসে শুনলাম, আমার সেই 300 বার দুরূদ পড়া আশিক নাই। আমি রওজায় আর শুয়ে থাকতে পারলাম না, আমি একটা দৌড় দিয়ে আমার রওজা ছেড়ে তোমার বাবার কিনারে দাঁড়াইয়া গেলাম। ভাইরা আমার গভীর মনোযোগ। এবার আগন্তুক বলে, জীবন আমার পরিচয় কি পেয়েছে? আমার পরিচয় এখনো পাও না। যুবক বলে, হুজুর আমি ঘুমের ঘরে পরিচয় তো পেয়েছি, কিন্তু আমার ঘুমের ঘরে বাকরুদ্ধ হয়েছে। কি যে বলবো, হাত পাকা। আমার বাবার লাশের কিনারায় বিশ্বনবী দাঁড়া গেছে, আমার বাকরুদ্ধ হয়ে গেছে। চিৎকার করে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার উপরে যদি একবার কেউ দুরূদ শরীফ পড়ে, কতবার? চিৎকার করে বলেন। একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করে দেন। 10টা রহমতে 5টা দুনিয়ায় আর 5টা বান্দা পাবে আখিরাতে। 10টা একটা হলো ইন্তেকালের সময়। ইন্তেকালের সময় তোমার সবাই আল্লাহ রাব্বুল আলামিন কালিমা নসিব করে দিবে। দুর্ঘটনা গাড়ির নিচে পড়বা না, আগুনে পড়বা না, মাছে খাবে না, সাপে কাটবে না,
একবার যদি দুরূদ শরীফ পড়া হয় চিৎকার মেরে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজ যা শুনলাম জীবনে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুরূদের আমল এসব করে ওযু করে বিছানা যাবে, যেটা আমি করি ফকরের জন্য বলি না, আমারও তো মদিনা লাগে দেখতে মনের ইচ্ছা আছে না নাই? আল্লাহ নবী বলে মান রানি ফিল মানামি ফাকাদ রানি ফাইন্না শাইতানা ফি সূরাতি। কেউ যদি আমাকে স্বপ্নে দেখো, আল্লাহ নবী বলে সে আমাকে বাস্তবেই দেখো। সুবহানাল্লাহ। ফাইন্না শাইতানা ফি সূরাতি, আমার সুরাত শয়তান ধারণ করতে, পৃথিবীর সবার চেহারা শয়তান ধারণ করতে পারে, একমাত্র আমার আপনার প্রাণের নবীর চেহারা শয়তান ধারণ করতে। আল্লাহ নবী বলেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখো আর যে বাস্তবে দেখে এর মধ্যে কোনো তফাৎ নাই। লা তাবাসসুরনার মুসলিমান রানি, যে আমাকে দেখলো তার উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। শুধু দেখতে দেরি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। কেমন নবী? বাস্তবে ডাইরেক্ট দেখলো জান্নাতি, স্বপ্নে দেখলো জান্নাতি। চিৎকার করে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখলো জান্নাতি আর বাস্তবে দেখলো, যদি ঈমান থাকে। আল্লাহ আমাদের নবীজিকে স্বপ্নে দেখা সবাইকে তৌফিক দান করুন। চিৎকার করে বলুন আমিন। আমি যে কথা আলোচনা করছিলাম তা হলো 34 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। নামাজ রোজা সব ঠিক আছে, তারপর জান্নাতে যেতে পারবে না। এর মধ্যে আমরা আসি না নাই? কথা বলেন না? তালাশ করলে অনেকেই আছে। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে সুদের টাকা হাতে ধরে আছে না নাই? এই ট্যাগরের টাকা থাকে। এক ভাই বলছে চাচা 10,000 টাকা কর্জ লাগে, আমার দেয়া যায়? কর্জ 10 নিলে 10 দেয়, এটাকে বলে কর্জে হাসানা। 10 নেওয়ার পর 15 দিলে এটাকে কি বলে? কথা বুঝলেন না? 10 নেওয়ার পরে 10 দিলে এটা কর্জে হাসানা, 1 টাকায় 14 টাকার সওয়াব। আর 10 নিয়ে 15,000 দিলে এটা কি বলে? আপনারা যদি জোরে না বলেন মনে করবো এই ব্যবসা আপনারা আছে। 10,000 নিয়ে যদি 15,000 দেওয়া লাগে এটার নাম কি? সুদ। এই মিস্টার সুদ নামাজিরাও খায়। কি বিশ্বাস করেন না? অনেক মসজিদের সভাপতি সুদ, অনেক মসজিদের সেক্রেটারি সুদ। আপনাদের এখানে একটা ভালো আছে, অসুবিধা নেই, চিনি নেই, জন্য ভাই। তাহলে 34 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কারণ কি ভাই শোনেন, এখন ওয়াজ মাহফিল হয়, ইউসুফ জুলেখার কাহিনী হয়, আছে না? সকালবেলা নাক টেনে ঘুমায়, হুজুরেও ঘুমায়, আর শ্রোতা যারা মাহফিল শুনছে তারা ঘুমায়। সকালবেলা কোনো আমল করার ক্ষমতা থাকে না। আসুন আমরা কিছু শুনে আমল করার একটা ব্যবস্থা করা যায় কিনা। কারণ রোগ অনুযায়ী তো চিকিৎসা নেওয়া লাগবে। কথা বলেন না কেন? রোগ আছে, আল্লাহ পাক বলছে তোমাদের সবার রোগ আছে, সবার অন্তরে রোগ। যদি চিকিৎসা না করো এই রোগ বেড়ে যাবে, বাড়িয়ে দেবে। একজনের যদি পছন্দ হয় শরীরে, কথা বলেন না কেন? আছে না নাই? পছন্দ হবে, এটা যদি চিকিৎসা না করা হয়। আর একটু খুলে বলি, খাউজনি আছেন আপনাদের বরিশালে? খাউজনি কথা বলেন না কেন? কি কর? অ্যালার্জি, চুলকানি, খাউজনি। খাউজনিতেও আরাম আর অ্যালার্জিতেও আরাম। এই দাগের যদি একটা দাগ হয়, এটা যদি চিকিৎসা না করেন, এটা ছোট হবে আস্তে আস্তে না বড় হবে? আল্লাহ পাক বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তোর অন্তরের যে রোগ আছে এটা চিকিৎসা না করলে আমি আরো বাড়াইয়া দেব।
এজন্য আল্লাহ পাক বলছে রোগ আছে, আমরাও মেনে নিলাম আমাদের রোগ আছে। ভাই রোগ ছাড়া মানুষ আছে? কথা বলেন না, নিরোগী কেউ আছে? কেউ নাই। তো রোগ জানতে হইবে আগে কি রোগটা আছে এলাকায়। কি সবার কি এক রোগ? এক রোগী গেছে ডাক্তারের কাছে, স্বামী স্ত্রী দুইজন, প্রায় বলি আমি কথা। তো স্বামী স্ত্রী দুইজন, স্ত্রী একটু চালাক বেশি, 100 উপরে বলে, এমন 2-1 স্ত্রী আছে। রিক্সায় গেছে দুইজনের স্বামী স্ত্রী, কাছে পল্টু ভাড়া আমি দিচ্ছি, তুমি দিও না। মামা তোমার ভাড়া কত? মামার আপনার কান উঠে গেছে, যদি 10-এর জায়গায় 20 চাই কান নরম করে ভালো কি কথা বল না। কি বিয়ে করছো ভাই? তোমার বলে পল্টু ভাড়া আমি দিচ্ছি, তোমার বউ ভাড়া দেবে, তুমি কি করবা? তোমার বউর মেনে দিবে টানবা তুমি, তুমি গোলাম গোলাম করবো গোলাম। কথা বল না। এই পল্টু বউরে লয়ে গেছে ডাক্তারের কাছে। পল্টু রয়েছে পাতলা পায়খানা। পাতলা পায়খানা নাই, একটু বেশি খাইলে ডাইনিং বেশি খাইলে, আর এই কি বলে বাসি খাবার খাইলে তো এটা হয়। তো পল্টু গেছে স্ত্রী নিয়ে ডাক্তারের কাছে, পল্টুর পাতলা পায়খানা। ডাক্তার বলে বসেন, চেয়ার আছে না রোগীর? বলে বসেন। পল্টুর বউ বলতেছে স্যার পল্টু বসতে পারবে না, পল্টু বসবে না। ডাক্তার বলে কেন বসবে না? বলে পল্টুর অবস্থা খুব খারাপ, আপনার চেয়ার নষ্ট হয়ে যাবে বসলে, দাঁড়াই দাঁড়াই বলে। ডাক্তার বলে কি করা? আমার এই 30 বছরের অভিজ্ঞতাতে এমন রোগী আসে না যে একটা পাতলা পায়খানা রোগী বসতে পারবে না, বসে। পল্টুর বউ বলে পল্টু বসবে না, দাঁড়াই দাঁড়াই কও। পল্টুর আগের থেকে এখন অবস্থা আরো মারাত্মক, বউর আঙুলের ইশারা। ডাক্তার বলে কি হয়েছে? এবার পল্টুর বউ বলতেছে খুলে বলবো কি হয়েছে? কেমন পল্টু পাতলা পায়খানার অবস্থা এমন হয়েছে আপনি ওই পাতলা পায়খানা দিয়ে কুলি করতে পারবেন। কি মনে করলেন? পল্টুর বউ কেমন বুঝতে পারছে না তোরা? ভালো করে বুঝিয়ে দিচ্ছে, এই পাতলা পায়খানা দিয়ে ডাক্তার বাবু তুমি কুলি করতে পারবা। তুমি আর জিজ্ঞেস করো কি হয়েছে পল্টু, তাড়াতাড়ি ওষুধ। এবার ডাক্তার বুঝতে পারছে, তারপরে বুঝতে পারছে যে পল্টুর অবস্থা খুবই বেকায়দা। আমার ভাইরা কেন বলছি জানেন? আপনারা আমরা কার কি রোগ আমরা জানি না, ঢাকা থেকে এসে 2 ঘন্টা চোখ বুঝে ওয়াজ করে চলে যায়। রোগীর রোগ জায়গায় আর বক্তার জায়গায়। কি কথা বলেন? আসুন আমরা চিকিৎসা নিয়ে আসি ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক আছে? রাজি আছেন? দেখেন চিকিৎসা নয় উন্নতি হয় কিনা। 1 নম্বরে 34 শ্রেণীর প্রথম শ্রেণী হলো যারা মুশরিক শিরক করে, তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জ্যোতিষীর সামনে হাত দেওয়া যাবে না, গণকের সামনে হাত দেওয়া যাবে না, তাহলে আল্লাহর জান্নাত পাবেন না। কারো সামনে মাথা নেওয়া যাবে না, মাজারে পীরের সামনে এই জটালা চটালা কারো সামনে। আপনি একজনকে মহব্বত করলে সালাম দেন, হাদিয়ে দেন, কিন্তু মাথা নেওয়া যাবে, তাহলে 1 নম্বরে মুশরিক আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 2 নম্বরে কারা? এবার 2 নম্বরে আসেন আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে হঠাৎ বলল, বেলাল আর আলী যাও, তাড়াতাড়ি যাও, আলকামার বাড়িতে গিয়া কালিমা পড়ো। মৃত্যু সজ্জা আলকামা গাঁ গাঁ করছে, গাঁ গাঁ, জিব্রা বের হয়ে গেছে, কথা বলতে পারে না, কালিমা পড়তে পারতেছে। তাড়াতাড়ি যাও। ভাই হযরত বেলাল আলকামার কিনারে দাঁড়িয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আলকামা একজন নবীজির সাহাবী, তিনি কালিমা পড়তে পারতেছেন না। গভীর মনোযোগ, হযরত বেলাল নবীজিকে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, আলকামা কালিমা পড়তে পারে না। আল্লাহ নবী দৌড়ায় আসলেন আলকামার বাড়িতে, কারণ তার সাহাবী এটা। দৌড়ে এসে বলেন, আলকামা কি হয়েছে? আলকামা জিহ্বা বের করে দেয়, কিন্তু আলকামার জবান থেকে কালিমা বের হয় না। আল্লাহ আসাবিরা, আলকামার মা কোথায় ডাকো। আলকামার মাকে ডাকা হলো। আলকামার মা হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ডেকেছেন? হ্যাঁ, আলকামার মা ডেকেছেন তোমাকে। আমি জানতে চাই আলকামার উপরে তুমি রাজি না বেজার, খুশি না বেজার? এবার মুখ ঘুরাই এনেছে, মুখ ঘুরাই এনেছে। তার মানে কি? তার মানে কি? আল্লাহ নবী বলেছে, সাহাবীরা তাড়াতাড়ি খড়ি লাকড়ি সংগ্রহ করো, আমি আলকামাকে এখন জ্বালাই দেব, পোড়াই দিব। এটা যখন কোন মা শুনে তখন কষ্ট পায় না? আল্লাহর সামনে আলকামার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা যদিও ভুল করে থাকে আমি মাফ করে দিলাম। অমনি আলকামার জবানে বেরিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার মা, তুমি আলকামার উপরে বেজার হয়েছো কেন? কতটুক দোষ আলকামার আমাকে শোনাও। আলকামা কি করতো? তোমাকে গালি দিত না? গালি দিত না। আলকামা তোমাকে আঘাত করেছে না? আঘাত করে না। আলকামা তোমাকে খাওয়ায় না? খাওয়াইছে। আলকামার মা, তাহলে আলকামা কি করেছে যাতে তুমি বেজার? এবার তোমার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সংসারটা তো আলকামা চালাইতো, উপার্জন আলকামাই করত, আলকামার বাবা নাই। এই সংসারে যা কিছু হতো, যা কিছু কেনাকাটা অনুষ্ঠান আদি হতো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলকামা কখনোই আমি মা আমাকে কিছু জিজ্ঞেস করতো না। যা জিজ্ঞেস করার আলকামা আলকামার স্ত্রীর কাছে জিজ্ঞেস করতো। আপনারা কি বুঝেন আমার কথা? আমাদের সংসার আছে না? কথা বলেন না কেন? সংসারে বাজারের লিস্টটা করে দেয় বউ। কে করে? কথা বলেন না। বউ বলে, পাঙ্গাস খাবো না, ইলিশ খাবো। বাজারে গিয়া ইলিশ মাছের দাম যতই হয়, ইলিশ মাছ অনেক কথা বলেন ঠিক না? কথা বলেন না কেন? মায়ের কাছে একবারের জন্য জিজ্ঞেস করে না, মা কি খাবা, কি আনলো? কারণ মা তো বুড়া ঠেকা যায়, যাবে কোথায় মা? আর বউ তো সুন্দরী, কথা না শুনলে কিনা আবার উদার হয়ে যায়, হিজরত করবে। আছে না? এই জন্য বউ বলছে ইলিশ, বাড়িতে ইলিশ আছে। ভাইরা মা, এরকম যদি হাজারো দিন আপনি করতে থাকেন, স্ত্রীর কথা সব কিছু কেনাকাটা করতে আছেন, মা কি বেজার হয় না? কথা বলা, বাবা বেজার হয় না? এতটুকু দোষ ছিল আলকামার, বেশি না। গভীর মনোযোগ, যারা চিন্তা করছেন কালেমা ঠেকাইবে কি, 5 বার হজ করছি, কালেমা তোমার পকেটে। আলকামা হলো নবীজির সাহাবী, জান্নাতের টিকিট পাওয়া। সে কিন্তু পারে না করতে, ঠিক আছে। মা বেশি বর্দোয়া দেয় না, খালি একটু বেড়া। এক যুবক তরুণ ভাইয়া,
তোমাদের সামনে মা বাবার দোয়ার প্রয়োজন আছে না? গভীর মনোযোগ, গভীর দৃষ্টি আকর্ষণ করছি তোমাদের। আলকামার মা শুধু এই কারণে একটু মনোক্ষণ্ড, মনে কষ্ট থাকতো। ভাইরা আমার, আল্লাহ قال رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين। এ দুনিয়ার উম্মতেরা শোন, তোর উপরে যদি তোর মা খুশি থাকে তোর আল্লাহ খুশি, তোর উপরে যদি তোর মা বেজার থাকে তোর আল্লাহ বেজার। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মুহা, আর তোর মায়ের নিচে হলো তোর জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা ভাইরা আমার, বড় পীরের নাম জানেন সবাই, নাম কি? জোরে বলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? আচ্ছা ওনার পীরের নাম কি কেউ জানেন? যত সাজরা করেন যা করেন পাবেন না। ওনার পীরের নাম কি আমি বের করে দিই। উনি যখন মাদ্রাসায় রওনা হয়েছে পথে ডাকাতরা ধরেছিল, আপনারা জানেন? জোরে বলেন জানেন? ডাকাতরা ধরেছে চুরি করার জন্য বা ডাকাতি করার জন্য। এখন আব্দুল কাদের জিলানীকে বলতে আছে, সার্চ করে কিছু না পেয়ে তোমার কাছে কিছু আছে? বলে হ্যাঁ আমার কাছে আছে, 40টা দিরহাম আছে, মা এই জামার মধ্যে সেলাই করে দিয়েছে, আপনারা খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন ডাকাতদের বিবেকে একটা নাড়া দিছে যে সচরাচর চুরি ডাকাতির সময় মিথ্যা বলে মানুষ, এই ছেলেটা বিপরীত করলো কেন? এই ছেলেটা অপরে সত্য কথা না বললো কেন? আব্দুল কাদের ডাকাতদের সামনে মানুষ বললে গোপন করে, মিথ্যা কথা বলে, কিন্তু তুমি আব্দুল কাদের সত্য কথা বলেছ, তার কারণ কি? এবার আব্দুল কাদের বলেন, ও ডাকাতের দল শোনো, আমার মা আমাকে যখন মাদ্রাসায় পাঠায় আমার মা একটা ওসিয়ত করেছে। কয়টা? জোরে বলেন, আরো জোরে। একটা সবক দিয়েছে, বলেছে বাবা আব্দুল কাদের জীবনে যত বড় বিপদে বড় মুসিবতে বড় বাবা কশিম কেন মিথ্যা বলবা না, মিথ্যা কথা বলবে না। ইন্নামাল কিযবু লিকুল্লি যুনুব, সমস্ত মিথ্যার মা হলো, সমস্ত গুনাহের মা হলো মিথ্যা। মিথ্যা বলছেন, ওই মিথ্যা 100 মিথ্যা ডেলিভারি দেবে ওই দিনটা। সারা দিন আপনার মিথ্যা বলা লাগবে, তাছাড়া আপনার বাঁচবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গুনাহের মা হলো মিথ্যা। কি আপনারা বোঝেন কথা? আপনি হাসির ছলে একটা মিথ্যা কথা বলবেন, ওই মিথ্যাকে ঢেকে রাখতে আপনাকে আরো 100 মিথ্যা কথা বলা। আব্দুল কাদের বলেন, আমার মা আমাকে সবক দিয়েছে বাবা আব্দুল কাদের জীবনে মিথ্যা বলবা না। ও ডাকাতদের দল, তাই আমি মিথ্যা বললাম না। এবার ডাকাত দল মাটিতে বসে পড়ে দুইটা হাত দিয়ে বলে, বাবা আব্দুল কাদের আমরা জীবনে ডাকাতি করবো না, মিথ্যা কথা বলবো না, তুমি আমাদেরকে বায়াত করে দাও। এবার আপনারা বলুন, উনি যে সবক দিল কার সবক? মায়ের সবক। কার সবক? তাহলে এবার আমি জানতে চাই বড় পীরের পীরের নাম কি? চিৎকার করে আব্দুল কাদের জিলানী বড় পীরের পীরের নাম কি? মা। আপনারা জানেন হযরত বায়জিদ বুস্তামি এত বড় পীর হয়েছে কার দোয়া? কথা বলেন না কেন? মায়ের দোয়া। মায়ের দোয়া হয়েছে। আমরা কেন পারলাম না?
কিচ্ছু হতে, কারণ আমাদের মা বাবার দোয়া আমাদের সাথে। কথা বলেন আছে থাকলেও কম। ভাই আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী বিশ্বনবী বলেছে 2 নম্বরে ওই মুসলমান জান্নাতে যেতে পারবে না যার মা বাবা সন্তানের উপরে বেজার। শুধু জান্নাতি না, ইন্তেকালের সময় কালিমা পড়তে পারবে, বেঈমান হয়ে মরবে যদি কোনো সন্তান মা বাবাকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট? আমি এক জায়গায় গেলাম, শুনতে পেলাম এক মায়ের 5 ছেলে, 2 মাস করে ভাগ করে খাওয়ায়। হয় কয় মাস? 10 মাস। আর 2 মাসে ভিক্ষা করে খায়। বলুন তো ওই সন্তানদের উপরে মা কি খুশি? মা খুশি? মা বেজা। এরপরে আসেন 2 ছেলে 6 মাস করে খাওয়ায়। এক ছেলে 10 দিন বেশি বেড়াতে গেছে, আর ছেলে বলতেছে মা আমি আর খাওয়াতে পারবো না। আছে না নাই? মা খুশি না বেজা? আল্লাহ পাক বলেন অকলা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে তোমার কাজ হচ্ছে তোমার মা বাবার খেদমত করা। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে সবার আগে নামাজের হিসাব নেবে, ঠিক না? ঠিক। এরপরে কি? এরপরে কি বলেন? এরপরে সূরা বনী ইসরাঈলের এই আয়াত প্রমাণ করে নামাজের পর মা বাবার খেদমতের হিসাব দাও, ঠিক না? ঠিক। এখন খেদমতটা কি? ভাগ ভাগ করে বাবাকে খাওয়ালে খেদমত হয়? বছরের শেষে 2টা কাপড় দেওয়ার জন্য ভাই ভাই ঝগড়া, আমি দিতে পারবো না তুমি দাও, এটা খেদমত হতে পারে? আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। কিবারা, তোমার বাবা যখন বুড়ো হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন লাঠির উপরে ভর করে, ও বান্দা তোমার বাবা তোমার উপরে ন্যস্ত হয়ে যায়, তোমার বাবা আবার শিশু হয়ে যায়। শিশু, টাকা নাই, আবার বুদ্ধিও আউলাজুলা কথা বলবে, এটা তোমাকে ম্যানেজ করতে হবে। কিবারা ও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ। ওই বয়সে, বুড়ো বয়সে তোমার ধারণা ধরবে, তোমার মা এসে বলবে বাবা তোর বাবার তো সর্দি জ্বর লাগছে, 500 টাকা লাগে, ফার্মেসিতে যাবে। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তখন তুমি কি করবা? কি বলবা? তুমি এখন, তখন তোমার হাতে টাকা নাই, এখন মুহূর্ত হয় না, টাকা নাই, তখন কি করবা? তখন তো ছেলেরা এরকম বলে মা টাকা নাই হাতে। মা যখন আবারও বলে টাকা তো লাগবেই, তোর বাবাকে ডাক্তার দেখানো লাগবে, তখন ছেলে বলে কি মা আমার মেজাজ গরম, যাও তো। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেছে উফবিল্লাহুমা, খবরদার ওই সিচুয়েশনে তুমি এমন কোনো ব্যবহার করো না তোমার মা এইটু বললি হয়ে যাবে। এই জিনিসটা তুমি কিভাবে হ্যান্ডেল করবা, এটা তোমাকে শিখতে হবে বড়দের থেকে, যারা মা বাবার খেদমত করে বড় হয়েছে তাদের থেকে শিখতে হবে। আল্লাহ পাক বলে এই মুহূর্তটা কেটে 2 দিন পরে তোমার কাছে টাকা আসছে, মা আবারও গেছে তোমার কাছে টাকার জন্য, বাবা দে 500 টাকা দে, তোর বাবার ফার্মেসিতে যাওয়াই লাগবে। ভাইরা আল্লাহ পাক বলে তখন ওয়ালা তানহারহুমা, সূরা বনী ইসরাঈল, এ বান্দা তোর মার সামনে কেমন ব্যবহার করো আমি আল্লাহ আমার কুদরতি নজর দিয়ে দেখতে আছি, আমি আল্লাহ তাকিয়ে রয়েছি। তোর মায়ের সাথে তখন কি বলো? 2য় দিন গেছে, 2য় দিন মাথায় জাকি বড় হতে পারে, কথা বলেন না কেন? আবার আল্লাহ পাক বলছে ওয়ালা তানহারহুমা
তোমার মাথা যেন ঝাঁকি না পড়ে। ওলা তানহারুমা, মায়ের সামনে খবরদার খবরদার, এই বান্দা পৃথিবীর কাউকে দেয়নি আমি। কোন নবীও মায়ের সামনে মাথা লাগা দিতে পারবে না। কথা বলছেন আপনারা? কোন নবীও মা বাবার সামনে মাথায় নাড়া দিতে পারবে ওয়ালা তানহারহুমা, মাথায় ঝাঁকি দিতে পারবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আর যে কথাগুলো বলবা, ভাষা, ল্যাঙ্গুয়েজ, ওইগুলা বলবা সর্বোচ্চ সম্মানের। তুমি তোমার প্রেমিকের সঙ্গে যখন রাতের আধারে বিবাহের আগে অবৈধ প্রেম করার সময় বলতে, ওগো কি করো, আরে ঘুম আসে না তোমার জন্য, কেন আগামীকাল আমরা মার্কেটে যাব, কফি খাবো, কত আনন্দ হবে, তুমি ঘুমাও, আমি আছি তো তোমার পাশে। এবার ওদিকে বলে, শোনো ডার্লিং, তুমি ছাড়া কিন্তু আমি বাঁচব না, আসবে না ভাই? এই কথাগুলো কত দাড়ি কমা উচ্চারণ সব ঠিক আছে, কথা বলেন না, কত আবেগগত কথা। আল্লাহ পাক বলেছেন কুল্লাহুমা কাওলান কারীমা, পৃথিবীর সর্বদামি কথা, আরামদায়ক কথা তোমার মায়ের সঙ্গে আর বাবার সঙ্গে হবে, আর দরকার হবে না। সুবহানাল্লাহ। তুমি যদি বাবাকে বাট বটোয়ারার জন্য, খাওয়ানোর জন্য যদি উঠানে আঙ্গিনায় মিটিং বসাও, সালিশি বসাও, আমি 2 মাসের বেশি খাওয়াতে পারবো না, বলো তো তোমার মা বাবা লজ্জায় হে ধরনের এরকম সন্তান ডেলিভারির সময় আসার দিয়ে মেরে ফেলা আমাদের, তোরা খাওয়াতে পারবি না, আমাদের খাবার নিয়ে সালিশি মিটিং, তারা কষ্ট পায়। ভাইরে, মা বাবা নিয়ে ভাগাভাগি করবেন না, কিসমত নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, গভীর মানব আল্লাহর নামে বলেন, কেউ যদি মা বাবার খেদমত করে সন্তুষ্ট চিত্তে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় 5টা সম্মান তাকে দান করবে, 5টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত বাড়ায়া দিবে, নেক হায়াত, অনেক হায়াত দিবে। 2 নম্বরে রিজিক বাড়ায়া দিবে, 3 নম্বরে সম্মান বাড়ায়া দিবে, 4 নম্বরে বিপদ আপদ গাছের নিচে, ট্রাকের নিচে, গাড়ির নিচে পড়ে মৃত্যু হবে না, হবে না, হবে না। আর 5 নম্বরে আল্লাহ পাক বলে, যে মা বাবাকে খুশি করবে, খেদমত করবে, আমি বান্দা, আমি কথা দিলাম, আল্লাহ ওয়াদা করছে কমিটমেন্ট, আমার বাইতুল্লাহর জিয়ারত করে তারপর মৃত্যুর এর আগে দেব না। সুবহানাল্লাহ। মা বাবাকে বেজার করে বাইতুল্লাহ কেউ আইতে পারবি? ইন্ডিয়ার এক হাজী সাহেব হজ করতে রওনা হয়েছে, মা অসুস্থ, মা বুড়া, মা বলে, বাবা আমার তো কেউ নাই তুই ছাড়া, তুই এবছর হজ যাস না, আমি মরার পরে যাস। ছেলে বলে, মা তোমার বুদ্ধি জ্ঞান নাই, তুমি নির্বোধ হয়ে গেছ, আমি কাবায় যাই, তুমি দোয়া করো, তা না বলে তুমি আমাকে বারণ করো, বাধা দাও, তোমার জ্ঞান বুদ্ধি নেই। ধমক দেশে কি দেয়? ধমক দেশে কি দেয় না? মা খুশি না বেজার? জোরে বলেন। হাজী সাহেব হজে রওনা হয়েছে, মার 2 চোখ দিয়ে দরদার করে পানি পড়ে গেল। মা আকাশের দিক থেকে বলে, আল্লাহ, আমার অন্তিম কাল, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছি, আমি ছেলেকে বলেছিলাম বাবা যাস না হজে, আমার কথার কোনো পাত্তা না দিয়া ছেলেটা হজে রওনা হয়েছে, আল্লাহ আমার এই কষ্টের বিচার তুমি করিও। কারণ মা বুড়ো হয়ে গেলে পানি খাইতে পারে না, হাত কাঁপে। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন, এরকম হাত কাঁপে। অনেক মাকে দেখেছি ওষুধ পড়ে যাওয়া, এই সময় ছেলের পাশে থাকা ফরজ,
হাজবান্ড, ঠিক না বেটি? ঠিক হইলে জোরে বল, ঠিক না বেটি? মা ওষুধ খাইতে পারে না, সে হজর রওনা হয়েছে। মা কায়দা মতো দোয়া করছে, আল্লাহ আমি ওষুধ খেতে পারি না, আমার ছেলে হজর রওনা হয়েছে, তুই বিচার করিস। সেই আগেকার কথা, পায়ে হেঁটে রওনা হয়েছে, পাকিস্তান ঢুকছে, অনেক গভীরে গেছে পাকিস্তানে। তারপরে গভীর রাত উনি মসজিদে আশ্রয় দিয়েছে। মসজিদে ঢুকে উনি চিন্তা করলো খামোখা বসে থাকবো, তাহাজ্জুদ করি, তাহাজ্জুদ করতে আছে। ইন্দিরের টাইম ওই এলাকায় চুরি হয়েছে। চুরি হওয়ার পরে লোকজন কি বসে থাকে? চোর দাওয়া করে না? এলাকাবাসী সবাই ধাওয়া করছে, চতুর্দিক থেকে লোকজন পড়েছে। চোর সারতে না পেরে মালামাল মসজিদের সামনে রেখে চোর পালিয়ে গেছে। গভীর মনোযোগ। এখন লোকজন এসে দেখে মালামাল পাওয়া গেছে মসজিদের সামনে। এখন বলেন এই মালামাল নিয়েই লোকজন চলে যাবে না চোরও খুঁজবে? কথা বল না, চোরও খুঁজবে। চোর খুঁজতে খুঁজতে পাওয়া গেল মসজিদের মধ্যে। এটা কি চোর? চোর ছিল না, কিন্তু মায়ের বরদোয়া চোর হবে। আল্লাহ বলে তোর হজ কবুল হবে না, তোকে আমার কাবায় ওয়েলকাম নট, আমার কাবার আঙ্গিনায় আসতে পারবি না, তোর মা তোকে বাধ্য করেছে, তোকে আমার কাবায় ঢুকতে দেব না, দেব না। ভাইরা আমার, চোর হিসাবে গ্রেফতার হয়েছে, কাজীর কাছে নেওয়া হয়েছে, বিচারকের কাছে। বিচারক বলতেছে পাকিস্তানের আইন হলো চোর যদি চুরি করে হাত কেটে দেওয়া। আল্লাহ পাক বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন চোর নারী হোক পুরুষ হোক তার হাত কেটে দাও। বিচারক বলল হাত কাটা হোক। লোকজন দ্বারাই বলল এই চোরের আর একটা দোষ আছে। কি? এই চোর সারতে না পেরে আমাদের নামাজিদের ভ্যাস ধরে সে মসজিদে ঢুকে নামাজের সূরত ধরছে, তার কোনো বিচার নাই। কি কি মনে করেন? আমাদের মতো লেবাস পরে মানুষ চুরি করে না, ডাকাতি করে না? মানে কি হুজুররা ডাকাতি করে না, লেবাসে করে, লেবাসদারি সেটা করে আমাদেরকে অবহেলা অপমানিত করে। কথা বলেন ঠিক কিনা? এখন লোকজন বলে আমরা এর তীব্র প্রতিবাদ এবং বিচার চাই। কেন সে দাড়ি টুপি পাঞ্জাবি পরে নামাজের সুরত ধরল? ভাইরা আমার, বিচারক বলেন এর জন্য তার শাস্তি হলো তার মাথা কামায়া আলকাতরা রেখে দাও। আল্লাহ পাক বলে হাজী তুই নিয়ত করেছিলি কাবা এসে মাথা মুন্ডন করবি, হাজি হাজি ভাববি। আল্লাহ বলে তোর মাথা কামাবো, তোর হজের কামান না চুরির কামান কামাইয়া দিব। ঠিক কিনা? গভীর মনোযোগ ভয়ানক। যারা বাবার সঙ্গে বাদিল করেছ, মায়ের সঙ্গে করেছ, আজ ওয়াদা করো আজ মাহফিল থেকে বাড়িতে গিয়া মায়ের পাদরে মাছ, বাবার পাদরে মাছ। বাবা না বুঝে ভুল করেছি, বাবা মাফ করে দাও। মা না বুঝে ভুল করেছি, মাফ করে দাও। আমরা মাফ চাবো কিনা? চাবো। দুই হাত উঁচু করে টাকা নারায় থাকবে, নারায় থাকবে, সবাই হাত চালান, নারায় থাকবে। আল্লাহ মা বাবাকে আমাদের উপর খুশি করার তৌফিক দাও, বলে আমিন। হাত ভাইরা, এখন সকালবেলা 10টার সময় বাজারে বাজারে এই লোককে ঘুরাবে আর বলবে চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে, হাত কাটা হয়েছে। লোকটা বলে কাজী সাহেব আপনার পায়ে হাত দিই, আমাকে চোর বলবেন না, বরং সব এই কথা মাইকে অ্যালাউন্স করেন যে মায়ের কথা না শোনার কারণে, মায়ের বড্ড করার কারণে হাজী সাহেবের হাত কাটা গেছে। মায়ের কথা না শোনার কারণে হাজী সাহেবের মাথা কামানো হয়েছে। ভাইরা, একটা উদাহরণ, এক্সাম্পল। যদি মায়ের দোয়া না থাকে
তুমি কিচ্ছুই কোনো কাজে সফলতা হবে না, অগ্রগামী হবে না। বাজার থেকে গরু কিনবেন 10 কেজি দুধ দেখে, অনেকে কেনে না, বাড়ি এনে দেখবেন আধা কেজিও নাই। হয় না, হবে না। মায়ের দোয়া। ভাইরা আল্লাহ নবী একদিন ঘোষণা করে, আজকের কে কে একটা হজ করতেছ? সব সাহাবীরা হাত তুলেছে, সব সাহাবীরা হাত তুলেছে, আমরা হজ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, হজের তো সময় নাই, তারপরে জাগাইছি, হজ করতেছি। আল্লাহ মা মিন ওয়ালাদিন বারিয়ানজুরু ইলা ওয়ালিদিহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতিন মাবরুরা। قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب ما خلوا في المشكاة। আল্লাহর নবী বলল, কে কে হজ করতে চাও? সাহাবীরা হাত জাগাইলো, ইয়া রাসূলুল্লাহ আমি হজ করতে চাই। আল্লাহর নবী বলল, যাও এই মুহূর্তে উঠে যাও, তোমরা তোমার বাড়িতে গিয়া তোমাদের মা বাবাকে সালাম করে আসো, একটা সালাম দিয়ে আসো, মুহাব্বতের সাথে, সম্মানের সাথে যাও। ভাইরা আমার, আল্লাহ নবী দেখলো কিছু সাহাবী ফিরে আসেন। নবী বাইরে গিয়ে দেখে কিছু সাহাবী পাহাড়ের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আল্লাহ নবী বলে, সাহাবীরা কান্দে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মা নাই, বাবা নাই, আমরা কেন সালাম দিব? মাহাতিম বাতি। আল্লাহ নবী চিৎকার করে বলে, সাহাবীরা আমিও মা হারা, আমিও বাবা হারা। সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙে পড়ল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কথা যদি আমাদের মা বাবা থাকতে বলতেন, আমরা মা বাবার কদম ছাড়তাম না। আল্লাহ নবী বলে, সাহাবীরা এই কথা আগে কিভাবে বলবো? কারণ এই কথা আগে জিবরাইল বলে না। এইমাত্র জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ একটা সুসংবাদ দিয়েছে, যাদের মা আছে, যাদের বাবা আছে, তারা যদি মায়ের দিকে, বাবার দিকে একটা রহমতের নজর দিয়ে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন কবুলিয়াত হাজির সব লিখে দেয়। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে, বাবা আছে, আমি তো 100 বার তাকাই, আমার কি 100 ভাগের সওয়াব হবে? আল্লাহ নবী বলল, কালা নাম, হ্যাঁ, তুমি যদি 100 বার তোমার মায়ের দিকে, তোমার বাবার দিকে নেক নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন কবুলিয়াত 100 ভাগের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। এখানে এখন জানতে চাই, মা বাবা আছে কার কার? হাত জায়গায় দেখায়। মা বাবা, আহা, হাত নামান। আপনাদের আজকে সবক দিয়ে দিলাম, বাড়িতে গিয়া মাকে সালাম দিবেন, বাবাকে সালাম দিবেন। রাজি আছেন? হাত জায়গায় দেখান, রাজি আছেন? যাদের মা বাবা আছে রাজি আছেন? সালাম দিয়ে বলবেন কাছে গিয়া, মা। যদি লজ্জা করে, লজ্জা করতে পারে অনেকে, মা চাইতে লজ্জা করে না, শ্বশুর শাশুড়ির কাছে, আবু আম্মু নতুন মা বানিয়েছে, নতুন মা জ্বালাইছে, লজ্জা নাই। আর তোকে যে 10টা মাস পেটে রেখেছে, আল্লাহ পাক বলেছে কষ্টের পর কষ্ট, প্রত্যেকটা পিরিয়ড কষ্টে, পেটে ধারণ করেছে কষ্টে, ডেলিভারি করেছে কষ্টে, দুধ খাওয়াইছে কষ্টে, তুমি তাকে আম্মু ডাকবে না?
নতুন আর রূপে সেখানে ঘন ঘন যাও, রসের হাড়ি, মিঠার হাড়ি, রসগোল্লার হাড়ি। হ্যাঁ, আল্লাহ পাক বলে আসো বান্দা আসো, তোমার সাথে আমার সাথে একটা হিসাব আছে। আছে না নাই? তাহলে আল্লাহ পাক বলেন 34 শ্রেণীর মানুষ জান্নাতের ঘেরান পাবে না মুসলমানের মধ্যে। 2 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান। মা বাবা কি অবাধ্য সন্তান। হুজুর আমি অবাধ্য হয়ে গেলাম, আমি তো খাওয়াই বাবারে। তুমি খাওয়াও, ভাগ বাটোয়ারা করো। তুমি বাজারে যাও, বাজারে স্লিপটা দেয় স্ত্রী, মা তাকায় থাকে। বাজার থেকে বোল নষ্ট এনে বিবির কাছে দাও, দেখো বোলটা কেমন। তোমার মা জানালা দিয়ে তাকিয়ে থাকে। কথা বলেন না কেন? ঈদের মার্কেটে যাওয়ার সময়, ঈদ মার্কেট, স্ত্রী বলে লেহেঙ্গা, মেয়ে বলে 3 পিস, আর ছেলে বলে ইটালিয়ান শার্ট পিস। সব ঠিক আছে, আছে না? বাজার থেকে 30,000 টাকা দামের লেহেঙ্গা এনে বউয়ের সামনে দেওয়ার পরে বউ বলে এটা আমি লাইক করি না, এই কালার আমি পছন্দ। তার মানে 30,000 টাকা দিয়ে তোমার বউয়ের মান তুমি পাও না। তুমি 30 লক্ষ টাকা অলংকারে দিয়ে বউয়ের মান পাওয়া যাবে? মা বলে বাবা বাজারে যাও, তো বাবা 10 টাকার পান, 10 টাকার সুপারি, 5 টাকার চোর নিয়ে আসিস। এই 25-30 টাকার সদাই যখন আপনি বাড়িতে নিয়ে আসেন, আপনার মায়ের হাতে যখন দেন, আপনার মা খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলে আমি আমার আরো সহ খুশি হয়ে যায়। তুমি 30 লক্ষ টাকা দিও, ওই তোমার বধূকে খুশি করতে পারবে। আজ হলো কাল সারা একটা বায়না করবে, আর তোমার মা 30-40 টাকার মধ্যে খুশি। তারপর আমাদের মা বাবার দোয়া আমরা পাই না, কত বড় কপাল। বন্ধুগণ আমার, আজ আমি যা বুঝাচ্ছি আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। কথা বলেন ঠিক না? আপনারা আমরা কি করি, বাড়িতে কাঁঠাল হয়, আম হয়, নতুন একটা গাছে বড় একটা কাঁঠাল হয়েছে, নিয়ত করছে বাবার দরবারে কাঁঠাল করে, জোরে বলেন বাবার দরবারে নেন, অসুবিধা নেই, পরেরটা নেই। কথা বললাম, আমি বাবার বিরুদ্ধে বলতে আসি না, কারণ ওগুলো ইমাম সাহেবরাই ভালোই বলে। কিন্তু আপনার বাড়ির গাছ লাগাইছে আপনার মা অথবা বাবা, বাগ বাটোয়ারার পরে আপনি পাইছেন গাছটা, ফল হয়েছে বড় একটা, অনেক বছর পর আপনি মানত করলেন বাবার দরবারে নেবেন, পীরের দরবারে নেবেন। কথা বলেন, সামাজিক যদি বিচার থাকতো 100 বাড়ি হইতো না। তোর বাবার গাছ, বাবার জমি, ফল হয়েছে বড়, বাবার দরবারে নিয়ে যাবে। ভাইরা আল্লাহ পাক বলে বান্দা ফলের মৌসুমে একটা ডালি বেড়ে তোর মার সামনে দাও, বাবার সামনে দাও। তোর মায়ের যদি একটু মুখে হাসি আসে, ওই ডালি ভাঙার পরে দেখার পরে যদি চেহারা একটু হাসি আসে, আমার আরো সব খুশি হয়ে যায়। আর আজ খুশি হয়ে যাও একটা ফল দিয়ে। বন্ধুগণ আমার, অনুরোধ করে গেলাম, হাত দিয়ে করে গেলাম, যাদের মা বাবা ঘরে আছে কিচ্ছু লাগবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ো আর মায়ের পায়ে পড়ে থাকো। কথা বলেন ঠিক কিনা? আমি কোন পীরের বিরুদ্ধে বলতে আসি না, আমার দরকার নেই। আমার বিবিকে যেটা বলেছে সেটা বলেছি কোরআন থেকে। আল্লাহ পাক বলে 2 নাম্বার কপাল করা হইলো জান্নাতে যেতে পারবে না মা বাবার অবাধ্য সন্তান। এই অবাধ্য সন্তানের সংখ্যা বেশি না কম? জোরে বলেন বেশি না কম? আল্লাহ পাক বলে তুমি বছরের পর বাবাকে খাওয়াইছো, মাকে খাওয়াইছো, এটা কেন খাওয়াইছো? আবার অনেক জায়গায় দেখা যায় টিপ নেয়, আছে না ভাই? খাওয়াইয়া টাওয়াইয়া ভালো ভালো বেশে তারপরে টিপ নিয়ে যায়। বোনকে বঞ্চিত করে সম্পত্তি থেকে, ভাইকে বঞ্চিত করে, নিজে সব সম্পত্তির মালিক হয়ে যায় টিপ দিয়ে, আছে না? আল্লাহ পাক বলে রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু
খাওয়াইছো জমির আশা, ওই বড় দাগটা তুমি পাবে, তোমাকে লিখে দেবে বেশি খাওয়াইলে, এই আশা না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহ পাক বলে যদি আমাকে খুশি করার জন্য করে থাকো, ইন তাকুনু সালিহিন, সালিহিন বলা হয় উপরের তবকা, নবীদের পরে যারা তাদেরকে সালিহিন বলা হয়, তাবিঈনদের পরে যারা তাদেরকে কি বলা হয়? সালিহিন। আল্লাহ পাক বলেন রব্বুকুম আ'লামু বিমা ফী নুফুসিকুম ইন তাকুনু সালিহিন। তুমি যদি তোমার মাকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবেসে থাকো, বাবাকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবেসে থাকো, ইন তাকুনু সালিহিন, আসমানে জমিনে সাগরে নগরে পাহাড়ে পর্বতে আমি সব জায়গায় ফেরেশতাদের কাছে পশু পাখিদের কাছে আমি জানাই দিব এই পৃথিবীতে এই বান্দা আমার সালেহ বান্দা। সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা মা বাবার খেদমত করি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। চলবে চালাবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মা বোনরা আছে না এখানে মাহফিলে? কথা বলেন না কেন? মা বোনদের জন্য কিছু দরকার আছে না নাই? মা বোনরা আগে ভালো ছিল না এখন ভালো আছে? আগের গুলো একটু ভালো বেশি ছিল। আমাদের জমানায় আমরা খারাপ বানাই ফেলাইছি। আগের দিনে মা চাষিদের দেখছি রাস্তার পাড়ে পুরুষ দেখলে ছাতা দিয়ে ঢেকে দিত নিজেকে। কথা বলেন ঠিক কিনা? এখন মা বোনরা করে কি এটার ব্যতিক্রম? কি পুরুষ দেখলে কাশি হাসি আছে না নাই? আমি সেদিনকার ঢাকা থেকে যশোর গেলাম বিমানে। যশোর আমার প্রোগ্রাম, আমার ফেসবুকে যারা আমার সাথে অ্যাড আছেন থাকতে পারে। তো বিমানবালা আছে না? কথা বলেন না কেন? বিমানবালা আপনারা দেখবেন সব সময় ড্রাইভারের পাশে লেখা থাকে চালকের সাথে কথা বলবেন না, লেখা থাকে না? কিন্তু সেই চালকেরা করে কি জানেন? চালকের পাশেই তারা ওই সিট রিজার্ভ করে রেখেছে মহিলাদের। কথা বলেন না? আপনারা কি দেখেন না এগুলো? ড্রাইভার তো একটা পুরুষ, ওর ভিতরে যদি পুরুষত্ব থাকে, যতই লেখা থাকুক চালকের সাথে কথা বলিবেন না, কথা না বললেও চোখ কি বন্ধ থাকে? কথা বলেন না? সেই জিনিসটা তারা করে। তারপরে কিছুক্ষণ পর শোনা যায় যে অমুক পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে আছে না না? এই ড্রাইভার যখন নজর আউলে হলে তখনই খাদে যায়, আর খাদে পড়ার মশল্লা তারা সামনে নিয়ে যায়। কথা ঠিক না? এই মশল্লা বিমানবালা, বাংলাদেশের সমস্ত বিমানে সব বালা হলো মহিলা। এগুলা বিমান বালা না, এগুলো বিমান জ্বালা। ঠিক কিনা? সব আডা মাখা দলা দলা। দুইটা উঠছে ব্লু কালারের প্যান্ট শার্ট আর ব্লেজার। এই কপাল খারাপ আমার, একদম বিমানের পিছনে আমার সিট পড়ছে, আর ওরা একটা বছর সামনে আর একটা পিছনে। শয়তানি, এমন শয়তানি গুনাহ না করে যাও। এখন পিছনে একটা সামনে একটা। বিমান ডোমেস্টিক বিমান তো ছোট বিমান, বাংলাদেশের যে অভ্যন্তরীণ চলে ছোট ছোট, কত 100 জন 80 জন যাত্রী নেওয়া যায়। এখন আমার সাথে আমার মুসল্লি বসা, উনি ওই পাশে আমি এই পাশে, আমি জানালার পাশে। এখন ওই শয়তান এই শয়তানকে টাকা দেয়। বিমানের মধ্যে অনেক যুবকরা আছে সুন্দর, কথা বলেন ঠিক কিনা? আর এগুলো ফার্স্ট ক্লাস ভিআইপি নাগরিক বাংলাদেশে যারা চলে, ওই টাকা দেয় এই টাকা দেয় এই সিজদায় পুরা 45 মিনিট এই আকার কুকামের মধ্যে পুরা বিমানটাকে রাখছে তারা। নাউজুবিল্লাহ বলেন।
আচ্ছা বলেন তো এই জায়গায় যদি দুইটা জন্ডিস বসাইতো, লেডিস না বসাই চলতো না? কথা বললাম, আমরা একটু ঘুম পারলাম, 10 মিনিট পরে তারপরে বিমানের টিফিন আসে, টিফিন যারা গেছেন বিমানের টিফিন দেয়। এবারে সালাম আলীর যে কায়দা, আল্লাহ নবী বলছে সালাম যদি কোনো মহিলার পুরুষকে সালাম দেওয়া লাগে কর্কশ ভাষায়, কি ভাষায়? আসসালামু আলাইকুম, যেন ওর ভিতরে কোনো মায়াটা খুঁজে না পায়। কথা যদি দেওয়া লাগে আর না দেওয়াই ভালো, ফেতনার যদি স্বপ্ন বলা থাকে। তার আমি ঘুমানো কি সুন্দর করে সালাম আলী দিছে। ভাইরে এইরকম বাংলাদেশে নয়, শুধু সারা পৃথিবীতে আপনি গুনাহ না করে কিভাবে থাকেন তারা চ্যালেঞ্জ করছে শয়তানেরা। 1 টাকার শ্যাম্পু কিনবেন, শ্যাম্পু ঘরে মাথায় দেবেন, 1 টাকার শ্যাম্পু, সেখানে নায়িকা গায়িকা আছে না নাই? গুনাহ ছাড়া উপায় নাই। এখন আমাদের আর কোনো গতি নাই, চোখের নজর রাখতে হবে মাটির নিচে, এই ছাড়া আর কোনো লাইন। তবে মা বোনদের জন্য কয়েকটা লাইন বলি, কারণ আল্লাহ নবী বলেছে আদ-দুনিয়া কুল্লুহা মাতাই ওয়া খায়রু মাতাই দুনিয়া লিওয়াতিস সালিহা। পৃথিবীতে সব কিছু সম্পদ, এর মধ্যে সব থেকে দামি সম্পদ হলো, সব থেকে দামি সম্পদ হলো নেককার স্ত্রী। জোরে বলেন কি? নেককার স্ত্রী। ভাইরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার বাবার নাম কি? আবু সালেহ জঙ্গের মুসা। তার বাবা স্রোতের খাল থেকে একটি ফল খেয়ে সেই দাবি ছাড়াইতে যাই আটকা পড়ছে। কথা বলেন ঠিক না? সেখানে বিবাহ শাদী হয়েছে। চিন্তা করেন, খালের স্রোতে ভাসমান একটি ফল, এইটার কোনো মালিকানা থাকতে পারে? এটা কোনো দাবি থাকতে পারে? কিন্তু তিনি খেয়ে তারপরে চিন্তা করেছে কারটা খাই না। তাহলে চিন্তা করুন কত বড় তাকওয়াবান একজন মানুষ। আব্দুল কাদের জিলানীর যিনি শ্বশুর, তাকে আটকাই ফেলছে যে ফলের দাবি ছাড়াইতে গেছে। চিন্তা করছে আমার ঘরে একটা মেয়ে আছে, একটা দিনদার ছেলে খুঁজি। তিনি দিনদার ছেলে খুঁজতে খুঁজতে পেরেশান, কোথাও পায় না। যখন দেখতে পেল একটি ফল, নদীর ফল, খালের ফল খেয়ে দাবি ছাড়াইতে এসেছে, তিনি মনে করলো এই জমানায় এর থেকে তাকওয়াবান যুবক আর হতে পারে। তিনি মনস্থ করলো একে কায়দা করে রাখি, বয়স মেয়ের হয় না, 10 বছরের শর্ত দিয়ে রেখে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে। আবু সালেহ জঙ্গে মুসা যেরকম তাকওয়াবান, আব্দুল কাদের জিলানীর মাও সেরকম তাকওয়াবান। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমি আর আমার কথা লম্বা করব না, তবে মা বোনদের জন্য আমি হুজুরকে ডেকে এনেছি। আমরা এই প্রায় 4 মাস হয়ে গেছে, আর 2 মাস সামনে আছে। এরপরে রমজানের পর প্রতিদিন আপনাদের দোয়ায় কিছু কথা বলতে হয়। আমাদের ফিজিক্যাল যে সুস্থতা, এটা খুব অপরিহার্য। সেজন্য আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলি, এর বেশি বলি না। আমার এখানে পুরো 2 ঘন্টা বলা হয়ে গেছে। বিদায় আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। হুজুর আসছেন, হুজুর কথা বলবেন। যে কথা বলেছি, আপনার যদি স্ত্রী ভালো না হয়, স্বাদ যদি ভালো না হয়, পিঠা ভালো হবে, পিঠা ভালো হবে না। সেই জন্য বলছি মা বোনদেরকে, মা বোন আর আপনাদেরকে বলছি, পুত্র বিবাহের সময় মেয়েটা দেখার সময় দিনদার দেখবেন, সাদা চামড়া দেখবেন না, পড়তে হবে, জ্বলতে হবে। ওদের চরিত্র ভালো হয় না, গুণবতী একটা মেয়ে আনবে। ভাইরা আমার, আর মা বোনদেরকে বলি কথায় কথায় স্বামীর সাথে ঝগড়া করবেন না। লাভ দিয়ে বাবার বাড়ি গিয়ে বাবার কাছে নালিশ দিবেন স্বামীর নামে, আবার জান্নাত খুঁজবেন, তা কিন্তু হবে না। একটি ছোট্ট কথা বলে শেষ করব। আমি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যুগল, পৃথিবীর শ্রেষ্ঠ যুগল, তার জামাতা, তার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুজনের মধ্যে শরীয়ী একটি বিষয় নিয়ে একটি মনোমালিন্য হলো। আমাদের দেশে মা বোনরা করে কি, একটু হলে বাবার বাড়িতে গিয়ে নালিশ করে, আছে না নাই? তোর ভাত খাবো না, তোর সাথে থাকবো না, ইভেন তুই তাহারি শব্দ ব্যবহার করে। ছোট্ট করে বলে দিয়ে শেষ করি, কেউ নড়াচড়া করবেন না, বিদ্যুৎ গেছে মনে হয় না? একটু আমার দিক দেখা,
মা বোন একটু কান খাড়া করে শোনেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগ করে বাড়িতে গেলেন, বেশি দূরে না, 200 গজ দূরে তার বাড়ি, বাবার বাড়ি। ঘরে গিয়ে বসে আছেন, সামান্য বিষয় শরী মাসালা নিয়ে, অন্য কিছু না, একটু অনেক আদরের দুলালি নবীজির ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি রাগ বাসায় গিয়ে বসে আছেন, নবীজি একটু পরে এসে দেখেন ফাতেমার চেহারাটা ভেজা। আল্লাহর নবী বলে, কিরে আম্মা তোমার কি হয়েছে? ইনায়া বিনয় একটু বলছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী রাগ করে দাঁড়ায় গেলেন। কি বলো তুমি? তুমি তোমার স্বামীর কাছে না বলে আমার বাড়ি এসেছো? ভাইরা আমার, এই কথাটা শোনার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে আমার আসছে যে আল্লাহর নবী তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, কি পানিশমেন্ট দেয়, এটা শোনার জন্য ঘরের পাশে কান লাগাই দিচ্ছে, কি ব্যবস্থাটা নিতে। মা বোন শোনেন, আর যারা মেয়ের বাবা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী ঘরের ভিতর মেয়েকে দেখে রাগ করলো, তুমি তোমার জামাইর কাছে স্বামীর কাছে না বলে আসছো। যাই হোক তোমাদের মধ্যে তুমি একা একা আসতে পারো। আল্লাহর নবী বলতেছে, ফাতেমা তুমি এই মুহূর্তে যাও, বাড়িতে যাও, বাসায় যাও। তুমি জানো তুমি যখন রাগ করে তোমার ঘর থেকে নেমেছো, তার মানে তোমার স্বামী গেছে। স্বামী কি? এই অবস্থায় তুমি যদি ইন্তেকাল করতে, আর আমি নবীজি সন্তান তোমার জামাই ঘর থেকে তুমি রাগ করে আমার ঘরে এসেছো, ও ফাতেমা আমি বিশ্বনবী তোমার জানাজার নামাজ পড়তাম না। সুবহানাল্লাহ। মামুন খবরদার, স্বামী হবে তোমার শ্রেষ্ঠ নেয়ামত। স্বামীকে কষ্ট দেবে না, কাজে কর্মে কখনোই না। যে অবস্থায় তুমি স্বামীর খেদমত করবে, আর স্বামীকেও আপনারা পরম আদর স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে রাখবেন। ঘরটা সুখের করুন, জান্নাতি একটি ঘর করুন। আমি যে আলোচনা করেছি আপনাদের উদ্দেশ্যে, আমাকে সহ সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। চিৎকার করে বলুন আমিন।